50 ঘন্টা ব্যাকআপ এবং ব্লুটুথ 6 সহ এই দুটা নেকব্যান্ডের দাম কত শুনবেন? 450 টাকা। একটা হাফ ইন ইয়ার আর একটা ফুল ইন ইয়ার। আরও আছে ভাই, এই যে TWS-টা দেখতে পারতেছেন ব্লুটুথ 6 যুক্ত এবং এর দাম মাত্র 620 টাকা। 4টা পোর্ট সহ 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটার দাম হচ্ছে মাত্র 1020 টাকা। এই দুর্মূল্যের বাজারে যখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, 100 টাকার জিনিস 200 টাকা এবং 500 টাকার জিনিস 1000 টাকা, সেখানে নতুন এই কোম্পানিটা অবিশ্বাস্য দামে তাদের এই গ্যাজেটের সম্ভার নিয়ে হাজির হয়েছে বাংলাদেশে। আজকে আমরা নতুন এই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলাপ করব এবং তাদের লাইন আপে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করব। আশা করছি যারা কম দামে গ্যাজেট কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। আর এই কোম্পানিটার নাম হচ্ছে GIU, বাংলাদেশে একেবারেই নতুন, বাট তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং দাম দেখে আমার আসলে খুব ভালো লাগতেছে এই কারণে যে অ্যাফোর্ডেবল প্রাইসে এখন সবাই বিভিন্ন রকম গ্যাজেট কিনতে পারবে। শুরুতে দুইটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, প্রত্যেকটা GIU প্রোডাক্টে কিন্তু রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তার মানে হচ্ছে দামও কম ভাই, আবার ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যারা একদম কোনো পয়সা কড়ি খরচ না করেই এই গ্যাজেটগুলো পেতে চান তাদের জন্য আয়োজন চলছে GIU এর ফেসবুক পেজে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ঢু মারেন, সমস্ত নিয়মকানুন দেখে ঝাঁপিয়ে পড়েন, আপনারা গিভঅ্যাওয়ে উপহার হিসেবে এই গ্যাজেটগুলো পেয়ে যেতে পারেন। শুরুতে নেক ব্যান্ডগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, যেহেতু অনেক অ্যাট্রাকটিভ প্রাইস। এগুলোর মান কেমন, সাউন্ড কোয়ালিটি বা কেমন? মোট 5টা মডেলের নেক ব্যান্ড GIU আমাদের কাছে পাঠিয়েছে। মেলোডি 5, 6, 7, 8, 9 একটা এক রকম ডিজাইন এবং একটা পারপোজ সার্ভ করে। যেমন যাদের ইন ইয়ার বাড পছন্দ, মানে কানের মধ্যে বাডগুলো প্রবেশ করুক, এইটা আপনি চান না, তাদের জন্য মেলোডি 9 বেশ দারুণ একটা অপশন। আবার যাদের অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার তাদের জন্য মেলোডি 8, কারণ এই মেলোডি 8 থেকে পাওয়া যাবে 80 ঘন্টা ব্যাকআপ। বাকি সব মডেলগুলো থেকে 50 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। অনেস্টলি দাম বিবেচনায় এইটার প্রোডাক্ট কোয়ালিটি এবং ওয়ার্কম্যানশিপ আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে, তবে যেহেতু প্রাইস বেনিফিট পাওয়া যাচ্ছে সো এই জিনিসটা ইগনোর করা যায়। এই নেকব্যান্ডের ব্যান্ডগুলা সফট সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এর ফলে লম্বা সময় ধরে ব্যবহার করেও কিন্তু আপনি বিরক্ত হবেন না। আর প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু এক্সট্রা এয়ার টিপস এবং চার্জিং ক্যাবেল পেয়ে যাবেন, ফলে আপনার কানের সাইজ অনুযায়ী আপনি ফিট করিয়ে নিতে পারবেন। নেকব্যান্ডগুলোতে ফিজিক্যাল বাটন রয়েছে যেগুলো দিয়ে আপনি বেসিক কন্ট্রোল করতে পারবেন। ফিটিং নিয়ে আমি সন্তুষ্ট, কারণ আমার কানে খুব ঠিকঠাক মতো ফিট হয়েছে। নর্মালি বেশিরভাগ এয়ার বাডগুলো আমার কানে ফিট হতে চায় না। প্যাসিভলি বেশ ভালো একটা নয়েজ ব্লক কিন্তু সে করতে পারতেছে। এইবার আসি সাউন্ড কোয়ালিটিতে। ভাই টু বি ভেরি অনেস্ট, এত কম দাম হিসাবে এইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অতটা খারাপ না। আমি শুরুতে ভাবছিলাম যে সম্ভবত একদম জঘন্য টাইপের আওয়াজ হবে, কিন্তু ডিসেন্ট, মানে আপনি রিগ্রেট করবেন না যে আমি একটা কম দামের নেকব্যান্ড কিনলাম কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না, ওই লেভেলের না আর কি, যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি কনসিডারিং দ্য প্রাইস। বাট একটা জিনিস মনে রাখা দরকার যে 400-500 টাকায় আসলে আপনাকে কত ভালো দেওয়া সম্ভব। এইবার চলেন আমরা ব্লুটুথ স্পিকার নিয়ে একটু আলাপ করি। ওয়েলকাম টু GIU। আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা আমি জানি না, ও তো জিয়াও এই টাইপের কিছু একটা বললো। এনিওয়ে এটা হচ্ছে তাদের প্রিমিয়াম একটা স্পিকার, বেশ বড় সড়ো আউটডোর পোর্টেবল স্পিকার, এবং সঙ্গে একটা এরকম ফিতাও দিয়ে দিয়েছে, আপনি ঘাড়ে এভাবে ঝুলিয়েও হাঁটতে পারবেন রাস্তা দিয়ে। অবশ্য লোকে আপনাকে পাগলও বলতে পারে সেক্ষেত্রে। এনিওয়ে মোট 5টা মডেলের ব্লুটুথ স্পিকার GIU আমাদের কাছে পাঠিয়েছে। সনিক 5, 7, 8, 9 এবং 10। এর মধ্যে সনিক 5টা হচ্ছে সবচাইতে কম্প্যাক্ট এবং ছোট, এর আউটপুট হচ্ছে 8 ওয়াট, দাম মাত্র 1020 টাকা। সনিক 6টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো দাম বিবেচনায়, মাত্র 1490 টাকা দাম, 16 ওয়াটের আউটপুট পাওয়া যাবে এই স্পিকার থেকে। যাদের কম্প্যাক্ট সাইজের মধ্যে বেশি লাউড স্পিকার দরকার তাদের জন্য সনিক 7, এই মডেলটার আউটপুট হচ্ছে 30 ওয়াট আর দাম হচ্ছে 2650 টাকা। 25 ওয়াটের এই সনিক 8 এর দাম হচ্ছে 2520 টাকা। এবং যারা 8GB অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা জোস একটা অপশন হতে পারে। সনিক 9 এর ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা থেকে 14 ওয়াটের আউটপুট পাওয়া যাবে এবং দাম হচ্ছে 2090 টাকা। এবং সবশেষে তাদের সনিক 10 36 ওয়াটের আউটপুট দেবে এই ব্লুটুথ স্পিকারটা। এইটা একদম জাম্বো সাইজের বিশাল বড় একটা স্পিকার, আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে এবং আউটডোরেও পার্টি বা বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা যদি দিতে চান এই স্পিকারটা দারুণ কাজে আসবে।
প্রত্যেকটা স্পিকারে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে এবং এগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হলো কনসিডারিং দ্য প্রাইস। এইবার পাওয়ার ব্যাংক নিয়ে আলাপ করার পালা ভাই। এই মুহূর্তে সবচাইতে জরুরি জিনিস হচ্ছে এই পাওয়ার ব্যাংক, কারণ যেভাবে লোডশেডিং হচ্ছে, আগে তো শুধু গ্রামে হতো, এখন শহরেও হচ্ছে একদম ধোমায়া। তার মানে হচ্ছে আপনার স্মার্টফোনটা যদি চালু রাখতে হয়, একটা পাওয়ার ব্যাংক আপনার অবশ্যই দরকার। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিন্তু আছে, মানে অভাব নাই কিন্তু ব্র্যান্ডের, কিন্তু প্রাইস বেনিফিট যদি আপনি পেতে চান তাহলে তাহলে জিআইইউ ব্র্যান্ডের এই পাওয়ার ব্যাংকগুলো আপনি কনসিডার করতে পারেন। মোট 5টা মডেলের পাওয়ার ব্যাংক তারা আমাদের কাছে পাঠিয়েছে এবং এক এক ধরনের। থান্ডার 5 মডেলের এই স্লিম দেখতে পাওয়ার ব্যাংকটার দাম মাত্র 890 টাকা। এত কম দামে পাওয়ার ব্যাংক খুব কমই আছে, বিশেষ করে এরকম ভালো বিল্ড কোয়ালিটির পাওয়ার ব্যাংক খুঁজতে অনেক কষ্ট হবে আপনার। 10,000 mAh এই থান্ডার 5-এর টোটাল আউটপুট হচ্ছে 12.5 ওয়াট। দাম বিবেচনায় এইটা কিন্তু ডিসেন্ট আমি বলবো। আবার যাদের বেশি ক্যাপাসিটির দরকার তারা থান্ডার 6টা কনসিডার করতে পারেন। এইটার দাম মাত্র 1390 টাকা, 20,000 mAh ক্যাপাসিটির, আউটপুট 12.5 ওয়াট। থান্ডার 7টা দেখতে অনেকটা মানে ফোনের মতো, হঠাৎ করে কেউ ভুল করতে পারে, যারে এটা কি কোনো ফোন নাকি। বেশ ইন্টারেস্টিং। আবার এর সঙ্গে আউটপুটের জন্য ডেডিকেটেড ক্যাবেলও দেওয়া আছে বিল্ট ইন, মানে ক্যাবেল ভুলে যাওয়ার কোনো প্যারা নাই। যদি পুরাতন আইফোন ইউজারও আপনি হন তাহলে তাদের জন্য একটা লাইটনিং পোর্টও এখানে আছে। এটা দাম হচ্ছে 1350 টাকা। এটাতে আবার ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটার আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। আমার পার্সোনাল ফেভারিট কিন্তু কম্প্যাক্ট সাইজের মধ্যে এই থান্ডার 7টা। 20,000 mAh এর আরও একটা পাওয়ার ব্যাংক এখানে আছে, দাম 1790 টাকা এবং 22.5 ওয়াট আউটপুট পাবেন এতে। এটাতেও বিল্ট ইন ক্যাবল রয়েছে এবং ক্যাবল একটা না ভাই, 3টা, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য, পাশাপাশি আরও রয়েছে একটা টাইপ সি পোর্ট এবং একটা লাইটনিং পোর্ট। আবার পাওয়ার ব্যাংকের সঙ্গেও একটা টাইপ সি এবং একটা ইউএসবি এ পোর্ট রয়েছে। সো 1790 টাকায় একটা অল ইন অল সলিউশন, মানে ক্যাপাসিটিও বেশি, দামেও কম, আউটপুটেরও অভাব নাই। এবং জিআইইউ এর সবচাইতে প্রিমিয়াম পাওয়ার ব্যাংকটা এই মুহূর্তে থান্ডার 10। ভাই খেয়াল করে দেখেন এর পোর্ট কি পরিমাণে। এতে কোনো বিল্ট ইন ক্যাবল নাই, এটা একটা ড্রব্যাক আমি বলবো, বাট বক্সের মধ্যে ক্যাবল দেওয়া আছে। 4টা ইউএসবি এ পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে, লাইটনিং পোর্টের ইনপুট আছে। মানে এই পাওয়ার ব্যাংকটা মূলত সবার জন্য। এটার ক্যাপাসিটি 30,000 mAh, অথচ সাইজটা যথেষ্ট কম্প্যাক্ট, আর আউটপুট 25 ওয়াট। সবশেষে আলাপ করব টিউন 5 মডেলের এই TWS-টা নিয়ে। দাম মাত্র 620 টাকা ভাই, মানে ব্লুটুথ 6 যুক্ত কোনো একটা TWS এত কম দামে এই প্রথম আমি দেখতেছি। এতে সঙ্গত কারণে কোনো ANC নাই, তবে ENC আছে এবং 4টা মাইক আছে বেটার কল কোয়ালিটির জন্য। দেখতে খুবই ছোটখাটো, কম্প্যাক্ট আর যথেষ্ট লাইট ওয়েট। ফাস্ট চার্জিং এর ব্যবস্থা আছে, 10 মিনিট চার্জ দিলে 150 মিনিট পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাবেন। এবং জিআইইউ দাবি করছে যে সিঙ্গেল চার্জে 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। আমাদের টেস্ট করার সুযোগ হয় না, যেহেতু এটা কোনো রিভিউ ভিডিও না, পরবর্তীতে আমরা একদম টেস্ট করে আপনাদেরকে জানাবো। আচ্ছা, এবার গিভঅ্যাওয়ে নিয়ে একটু আলাপ করি। জিআইইউ এর যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু গিভঅ্যাওয়ে চলছে এবং আপনি অংশ নিলে ফ্রিতে জিতে নিতে পারেন তাদের দারুণ দারুণ সমস্ত গ্যাজেট। এখনই ভিজিট করুন জিআইইউ এর ফেসবুক পেজে। সো আমার মনে হয় জিআইইউ বেশ সাড়া ফেলবে বাংলাদেশে। তার কারণ হচ্ছে তাদের প্রোডাক্টের দাম এবং কোয়ালিটি এবং ওয়ারেন্টি পলিসি। আপনার কাছে কেমন লাগলো জিআইইউ এর প্রোডাক্টগুলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।